365 দিনের অপেক্ষায় থাকি মা কবে আসবেন। যখন মা আসেন তখন আবার তাড়াতাড়ি চলেও যান। খুবই মন খারাপ হয় যখনই আমরা একটা বছর পরে মাকে দেখতে পাই। তাও আবার 4-5 দিনের জন্য মা আসেন, মনটা খুবই খারাপ থাকে। যাই হোক, মা এসেছেন, আবার যাবেন, আবার আসবেন। তো আজকে ছিল নবমী, তো নবমীর দিনে যেতে পারিনি ঠাকুরের স্থানে। তো আমরা গিয়েছিলাম সন্ধ্যা দিকে, তো গিয়ে দেখি আরতি শুরু হয়ে গেছে সেখানে। আর এখানে গিয়ে দেখি প্রসাদও দেওয়া শুরু হয়ে গেছে। তো এখানে একটাই পুজো হয় আর অনেক লোক হয় আর অনেক মজাও হয়, কি বলবো, অনেক মজা হয়। এখানে অনেক রকমের মানুষ আছে, বিহারি, তামিল, উড়িষ্যা, হিন্দি, বাঙালি, সব রকমের এখানে লোক আছে। যাই, এখান থেকে আমরা প্রসাদ খেয়ে এখানে এবার এসেছি। দেখো, এখানে ডান্ডি খেলা হচ্ছে। আর প্রতি বছর এখানে ডান্ডি খেলা হয়, খুবই সুন্দর করে কিন্তু এরা ডান্ডি নাচটা দেয়। কিন্তু আমরা তো দেখছি, এই পেস্টটা তো আর আনতে পারি না। কিন্তু দেখো, লোকে বলে না যে কোনো জিনিস শেখার কোনো শেষ নেই, শিখতেই পারো, তবে একটু টাইম লাগবে আর। তো যাই হোক, তো এখানে দেখো আমরা সবাই দাঁড়িয়ে এখানে ডান্ডি নাচগুলো দেখছিলাম। আর খুব সুন্দর লাগছিল এরা যে ডান্ডি নাচ দিয়ে। প্রতি বছরে যতদিন এখানে পুজো থাকবে, 4 দিন, 4 দিনে এখানে খুবই সুন্দর করে ডান্স প্রোগ্রাম হয়। তো সবাই দেখো কত ডান্ডি নিয়ে ডান্স করছে, এখানে খুবই ভালো লাগছে। তো সেখান থেকে আমরা বেরিয়ে এর পরের দিনের অষ্টমী নবমীর 2 দিনের ব্লগ আমি একসাথে মিক্সড করে ছাড়ছি। বন্ধুরা, তোমরা দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবে। তো এখানে দেখো, অষ্টমীর রাতে প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক, একটাই পুজো তো। আর খুবই দেখো, প্রচুর লোক হয়েছে না, দেখতেই পাচ্ছ কত লোক হয়েছে সেখানে। আর এখানে কিন্তু আরতি দেওয়া হচ্ছে, অঞ্জলি দেওয়া হচ্ছে। তো এত লোক হয়েছে কি বলবো। যাই হোক, এবার দেখো, সেদিনকে তো খেয়েছিলাম যে চানা ভিজে রেখেছিলো, চানা দিয়ে কেকটা প্রসাদ বানিয়েছিল। তারপরের দিন দেখো, এখানে কিন্তু খিচুড়ি একদিনই খাওয়ায়, নবমীর দিন এখানে প্রসাদ খাওয়ায়। তো এখানে দেখো, নবমীর দিন রাতে সবাই কিন্তু লাইন দিয়ে দিয়ে প্রসাদ খাচ্ছে। অনেক লোক হয়েছে, 3টা লাইন পড়েছে। আর অনেক লোকে, আর প্রসাদগুলো না এত সুস্বাদু হয় বন্ধুরা, কি বলবো, না খেলেই বোঝা যায় না। আর ঠাকুরের প্রসাদ তো অমৃত যেমন। তো এখানে দেখো, আমরা প্রসাদ নিয়ে নিচ্ছি, খিচুড়ি, তারপরে কেকটা ছাতনি আছে, তারপরে ওই সুজি দিয়ে এরা কি একটা পায়েস বানায়, তো এগুলো দিয়েছে। তো খেতে হেভি হয়েছিল, কিন্তু আমরা পেট ভরেই এখানে খাওয়া দাওয়া করা। তো দেখো, এখানে আমরা সবাই বসে পড়েছি একদম রোডের সাইডে। আর এটা বড় জায়গাটা কিন্তু অনেক বড়, জানো তো। আর এখানে যারা কোম্পানিতে কাজ করে উঁচু লেভেলের সবাই এখানেই থাকে। তো সেখান থেকে আমরা প্রসাদ খেয়ে আবারও চলে এসেছি এখানে ডান্ডি নাচ দেবো। সেদিনকে তো দেখেছিলে ছেলেরা ডান্স করছিল, আর আজকে দেখো মেয়েরা ডান্স করছে। এত সুন্দর লাগছে বন্ধুরা। আমি তো স্টেপগুলো আনছিলাম, কিন্তু আমি দেখো, এখানে যে গিয়েছি যে একটু নাচ করতাম, তাহলে হয়তো আমার স্টেপটা চলে আসতো। কিন্তু কি বলতো, এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি তো ভীষণই ভালো লাগছে। ছোটো বড় সবাই কিন্তু ডান্স করছে, আর এই ডান্সটা কিন্তু ভীষণই ভালো লাগছিলো। দেখো, তোমরাই দেখো বন্ধুরা, অসাধারণ কিন্তু ডান্সগুলো, খুবই সুন্দর লাগছে। কত লোক এখানে দেখো ডান্স করছে, কত লোকে দাঁড়িয়ে দেখছে। একটাই প্রোগ্রাম আর একটাই অনুষ্ঠান, এই জন্য এত লোক হয়েছে। যদি আরও 2-3টা যদি হতো বা আরও একটা যদি হতো, তাহলে এত লোক হতো না এখানে। চারিদিকে চিত্রিয়ে লোকগুলো থাকতো। আর এক জায়গায় অনেক লোক হয়েছে, বোঝা যায় যে মেলা বসেছে, এইরকমই লাগছে। তো যাই হোক, এখান থেকে অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা ডান্স প্রোগ্রামটা দেখছিলাম, ডান্ডি নাচগুলো দেখছিলাম, আর খুবই সুন্দর লাগছিলো। এখানে অনেক সুন্দর মিউজিক বাজছিল, সেটা দিইনি কারণ কপিরাইট চলে আসতে পারে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, টাটা।